এবারের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে দেখা গেল নতুন ব্যতিক্রমী ধরনের বই স্টল। এখানে উদীচীর যারা রয়েছেন তারা তাদের যেই পুরা ভবন রয়েছে, পুরা ভবনে যে জিনিসপত্রগুলো আসবাবপত্রগুলো পুড়ে গিয়েছিল সেইগুলো দিয়ে কিন্তু সাজিয়েছেন এই বই স্টল। আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। উদীচীর পরিচয় তো সকলেই জানে। এটা 57 বছর 58 বছরের পুরনো প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তি, জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বাধিকার এই আন্দোলনের সঙ্গে উদীচী জড়িত। এবং 69-এর আগে, গণঅভ্যুত্থানের আগে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করছিল, সেই শিল্পী সংগ্রামী সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, তাদের উদ্যোগে উদীচী প্রতিষ্ঠিত হয়েছে। উদীচী আজীবন সাধারণ মানুষের জন্য, গরিব, মধ্যবিত্ত, শ্রমিক শ্রেণীর মানুষের জন্য সংগ্রাম করছে এবং সাম্য, গণতন্ত্র, মানুষের মুক্তির জন্য আন্দোলন করছে। বাংলাদেশ বিরোধী যে শক্তি, তারা যারা শুরু থেকে 1971 সাল থেকেই চেয়েছে যে বাংলাদেশ না হোক এরকম, তো তারা আসলে বাংলাদেশের এই যে সংস্কৃতিকে, এটাকে তারা আসলে ধারণ করতে পারে না এখনও। সেই বার্তাটা তারা দিয়েছে উদীচীকে ধ্বংস করে বা পোড়ানোর বার্তা দেওয়ার মাধ্যমে। তো আজকে আপনারা দেখছেন যে 21শে বইমেলার আসলে এই স্টলটা সেই আদলে দেওয়া হয়েছে যে উদীচীকে আসলে পুড়িয়ে দিয়ে যে বাংলাদেশের যে সংস্কৃতিকে ধ্বংস করার যে একটা পায়তারা নেওয়া হয়েছিল, আসলে সেটা যত চেষ্টা করাই হোক সেটা আসলে সম্ভব হয় না। উদীচী এরকম অগ্নিকাণ্ডের শিকার আগেও হয়েছিল এবং উদীচী ফিরে এসেছে। এবং 2025-এ যখন ডিসেম্বরে উদীচী ছায়ানটে আগুন দেওয়া হয়, উদীচীতে যখন আগুন দেওয়া হয়, উদীচী পুনরায় ফিরে আসে। এবং উদীচী আসবেই, শুধু উদীচী না, এরকম যারাই আছে কালচারাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে, সংস্কৃতি নিয়ে কাজ করে, তারা যারা সংস্কৃতি প্রেমিক, তারা এইসব সংস্কৃতি ধরে রাখবেই।